একটু একটু মতো দিবি, আমার বেশি খাবো না আমি। প্রথমে যেটা বলবো সেটা বড়দেরকে প্রণাম, আমার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর যেটা হচ্ছে যে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম, এসে এখন হচ্ছে দেখো রান্নার তোড়জোড় শুরু করে দিতে হবে। তো রান্নার তোড়জোড় বলতে শুরু করবো, আজকে আমার ছেলে ফ্রাইড রাইস খাবে, ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা। তো এই দেখো, আর বাজারে যখন গেলাম তখন ভাবলাম তাল না নিয়ে তো আসা যায় না, বলো, এখন তালের সিজন, তালের বড়া খাওয়ার সময়। এই দেখো আবার আজকে একটা তাল নিয়ে এসেছি, আর হচ্ছে একটা নারকেল নিয়ে এসেছি, আর সুজি প্যাকেট শেষ হয়ে গেছিলো, সুজি নিয়ে এসেছি। আর এই কলাগুলো আমি চান করতে ঢুকেছিলাম জানো তো বাথরুমে, তখন হচ্ছে, হ্যাঁ ব্যাস ওইটুকু হয়ে যাবে। আর এই কলাগুলো কেউ হয়তো দিয়ে গেছে জানো তো পাড়াতে, সম্ভবত লাগছে এই সামনের দিদি দিয়ে যাবে। হ্যাঁ ওই দিদি ভাই দিয়েছে হয়তো। দেখো এই কলা আর এই যে লেবু দিয়ে গেছে, এই যে নিশ্চয়ই দেশে গেছিলো বা কেউ এসেছে তাই দিয়ে গেছে দিদি ভাই। আর আমি তো চান করতে ঢুকেছিলাম, ছেলে ঘুমোচ্ছিল, ওর বাবা জানে কি না আমি বলতে পারছি না, হয়তো ওই যে বাবা ছিল তখন আমি স্থানে ঢুকে গেলাম ওর বাবাকে খাবার দিয়ে, ওর বাবা খেতে ঢুকেছিল। আর এখানে হচ্ছে এই দেখো লটি পটি নিয়ে এসেছি, আর কী সব এনেছি, মোটামুটি শেষ হয়ে গেছিলো এনেছি। আর দেখি তো বাবু ওই বাজারে থলিটাতে আবার কী এনেছে, বাবাকে কালকে আনতে বারণ করেছিলাম, ফ্রিজে সবজি রয়েছে, তো কী নিয়ে এসছে আবার। এই দেখো ভাগ্যিস আমি আবার নিলাম না বরবুটি, ঘরে কয়েকটা রয়েছে, আবার এই দেখো ওর বাবা আবার বরবুটি এনেছে। আমি আবার কী নিয়েছি জানো, এখানে ঝিঙে, পেঁপে, পটল, আর এই দেখো আবার কাঁচকলা নিয়ে এসছে কালকে, দেখেছো কাঁচকলাগুলো কেমন হয়ে যাচ্ছে। আর আবার এই দিদিভাই দিয়েছে কাঁচকলা, সম্ভবত ওই দিদিভাই দিয়ে গেছে সামনের বাড়ি। তো চলো তোড়জোড়টা শুরু করি। আর হ্যাঁ এখানে হচ্ছে ছেলে পিঠা পরোটা নিয়ে আসলো বাজার থেকে, দেখো এই দেখো। এখন হচ্ছে এটা খেয়ে তারপর রান্নাবান্না শুরু করব। চলো এখন বিনস আর নিয়ে নিয়েছি, কী যেন বলে, গাজর, ওগুলো কাটি। আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াতে হবে, ছাড়িয়ে নিই। আর সবার আগে চিকেনটা বসিয়ে দিই, চিকেন কষাটা করে তারপরে একদিকটাতে হচ্ছে ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দিই, তাড়াতাড়ি করে রান্নাটা করি। তো চলো বন্ধুরা, একটা হাতে অসুবিধা হচ্ছে, ফোনটা রাখছি, পরে আসছি। আর এখানে দেখো আমি তাড়াহুড়া করে ভাতটা বসিয়ে দিলাম জানো তো, ফ্রাইড রাইসটা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ততক্ষণে হচ্ছে দুপুরবেলার খাওয়ার সময় পেরিয়ে যাবে। আর এখানে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে মাংসটা হচ্ছে, আর পুরো কালো করে এসেছিলো এখন। তো চলো রান্নাটা করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে রাত্রিবেলা না হয় ফ্রাইড রাইসটা করবো, আর এই চিকেন কষাটা তো থাকবেই। তবে এদিকে হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে, সবে নামালাম। আর এইখানে হচ্ছে ভাত তো হচ্ছে, আর তার সাথে আবার ডিম সিদ্ধ বসিয়েছি। যাই বলো, ডিম সিদ্ধ ভুলতে পারা যায় না, ডিম সিদ্ধ খেতে এত ভালোবাসি না। তো চলো ডিম সিদ্ধটা হোক। বাইরে বৃষ্টি পড়ছিল, সব জামা কাপড় ঘরে এনে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে দেখো রান্নাটা হয়ে গেছে, এখন চলো তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে তারপরে হচ্ছে তালটা ছানবো, আর রাত্রের বেলা ফ্রাইড রাইস করবো। প্রায় 6:45 বাজে উঠলাম, উঠে শুয়েছিলাম একটু খেয়ে দে, তারপর উঠলাম, উঠে হচ্ছে চা করলাম, চাটা করে চা দিলাম, চা খেয়েছি। এখনও চোখে ঘুম রয়েছে, দেখো ঘুম ঘুম আছে। এখন হচ্ছে চলো এখন হাঁড়ি জল বসিয়ে দিয়েছি, আমি ফ্রাইড রাইসটা রান্না করবো। তো এদিকে হচ্ছে, আর এখানে দেখো ভাই এটা বসিয়ে দিয়েছি, এই যে চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কাজু কিশমিশ নিয়ে রেখেছি, এলাচ, ঘি। তো চলো রান্নাটা করি, তারপর ফিরে আসছি আবার। এইখানে হচ্ছে দুপুরবেলা কেটে গেছিলাম গাজরটা, বিনসটা, চলো এগুলো এখন ধুয়ে দেয়। আর ওই দিকটাতে বসিয়ে দিই ভাজতে, ভাজাটা করে রাখি, ভাজাটা হয়ে গেলে তাড়াতাড়ি করে হয়ে যাবে রান্নাটা। এখানে হচ্ছে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। চলো এরপর আমি গ্যাস ট্যাসগুলো মুছি একটু, চিকেনটা তো দুপুরবেলা রান্না করে রেখেছি,